Assalamu alaikum everyone. I hope everyone doing very well and I am also very doing well anyway. বেশ কিছুদিন আগে একটা ভিডিও মেক করেছিলাম, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। কিছুক্ষণ আগে রিসেন্টলি একটা ভিডিও মেক করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনার ছবি দিয়ে বা আমার ছবি দিয়ে যে কোনো কিছু মেক করা যায়। এটা একটা ভিডিও আমি মেক করছিলাম, তো ওইটা সময়কার কথা বলছি না। তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েই। তো আমার চোখে আজকে একটা ভিডিও পড়ছে সামনে। এই ভিডিওতে আমি দেখলাম যে ইউক্রেনের একটা তরুণী, একজন শিক্ষার্থী, ওনার নাম হচ্ছে ওলগা। মানে ইউক্রেনের যে নাম, শিক্ষার্থীর নাম, ওনার নাম হচ্ছে ওলগা। তো ওলগা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য সে একটা ইউটিউব চ্যানেল খোলে, ফেসবুক পেজ খোলে এবং সে ইনস্টাগ্রাম, মানে 3টা অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়াতে সে মানে ইনফ্লুয়েন্সার হবে। তো এই শিক্ষার্থী, এই তরুণী ইউক্রেনের, যখন সে এই ভিডিওগুলো সে মেক করতে থাকে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কেউ হয়তো তার ভিডিওটা নিয়ে চীনে একটা ভিডিও মেক করছে এবং তার এই ফেস দিয়ে, তার এই তার এই নিজের ফেস দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরও কিছু ভিডিও মেক করা হচ্ছে এবং সেই ভিডিওগুলো দিয়ে চায়না ভাষায় বোঝাচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধর জন্য ইউক্রেনের সাথে চীন আছে, মানে চীন ইউক্রেনকে হেল্প করবে, এরকম কিছু একটা। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো আছে চীনের, সে ওয়েবসাইটে তার এই ভিডিওগুলো ইউজ হচ্ছে, তার ফেস ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার ফেস ব্যবহার করে ওই বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন চলছে এবং ওই বিজ্ঞাপন দিয়ে ওই কোম্পানি টাকাও ইনকাম করতেছে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, ওই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, ওই কথা কিন্তু এক হয়ে গেছে, সেম টু সেম মিলে গেছে। আমি বলেছিলাম যে কিছুদিন পর হয়তো এরকম ভিডিও আপনারা পাবেন। এটা কেন বললাম, কারণ আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদেরকে কিন্তু অল সাইড আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়, অল সাইড আমাদের সব সময় জানতে হয়, রিসার্চ করতে হয় যে আপকামিং কী আসতেছে। তো আমি এই নিয়ে একটি ভিডিও মেক করছিলাম। তা আমার ফেসবুকে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা ফেসবুকে ভিডিও মেক করেন এবং ফেসবুকে যারা পিকচার আপলোড, বিশেষ করে মেয়েরা একটু সাবধানতা অবলম্বন করবেন যখন ফেসবুকটা ইউজ করবেন। ফেসবুকে এক নতুন একটা ভার্সন আসছে, এটা অনেক দিন আগেই থেকে আসছে, এটা শুধু নতুন না, ফেসবুক মার্ক গার্ড। এটা দিয়ে হয় কি, আপনার ফেসবুক পেজটা পিকচার নামাতে পারবে, এটা এখন পর্যন্ত আসে না, তবে খুবই মানে অচিরেই এটা আসতেছে, পিকচার নামাতে পারবে যে কেউ। কিন্তু আপনার ফেসবুকে যদি কেউ চায় যে আপনার ফেসবুকটা আইডিটা সে স্ক্রিনশট নেবে, সেটা সে নিতে পারবে না। আর খুবই শীঘ্রই ফেসবুকে একটা আপলোড আসতেছে যে উইদাউট ইউর পারমিশন নোবডি ক্যান ডাউনলোড ইউর পিকচার। আমি আবার বলছি, উইদাউট ইউর পারমিশন নোবডি ক্যান ডাউনলোড ইউর পিকচার। সো ইট ইজ ভেরি গুড ফর আস, ফর ইউজার। আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের সবার জন্য এটা খুবই ভালো একটা দিক। খুবই অচিরে আসতেছে ফেসবুক মার্ক গার্ড নামে একটা অপশন আসবে, সেখানে আপনার পারমিশন ছাড়া আপনার ফেসবুকের পিকচার, আপনার ফেসবুকের ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। এটা কেন আনতেছে, কারণ আমরা অনেকে ফেসবুকে পেজে এবং ফেসবুক প্রোফাইলে অনেক ভিডিও আপলোড করে থাকি এবং এই ভিডিও আপলোড করার কারণে আমরা করি কি, ধরুন আমি একটা ভিডিও এই ভিডিওটা আপলোড করলাম, এটা যে কেউ ডাউনলোড করে সে মানে তার প্রোফাইলে শেয়ার করতে পারে, যেহেতু আমার এটা কপিরাইট নাই, তো এটা তারা করতে পারবে না। এতে করে কপিরাইটের যে প্রবণতাটা আছে, কপিরাইট যেই স্ট্রাইক আসে, এটা খুব কম আসবে। এই জন্য ফেসবুক এই নিয়মটা চালু করবে, খুবই অচিরে চালু হয়ে যাবে এটা। এক, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে আপনার পিকচার, আপনি আনঅথরাইজড এবং আনসোশ্যালিজম কোনো পিকচার আপলোড করতে পারবেন না। এটা কারণ হচ্ছে এই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোধের কারণে। ঠিক আছে, এটা যাতে রোধ করা যায় এই জন্য। সো এই জন্যই বললাম যে আমাকে ওই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই মেসেজ দিয়েছেন, আপনারা অনেকেই বলছেন যে এরকম কিছু হবে না, আপনি এই নিউজ কোত্থেকে পেলেন, কোত্থেকে কী হলো, লাভ আর অনেক কিছু বলছেন আপনারা আমাকে। সো আমরা এই জন্য বলছি, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদের অল সাইটটা একটু অ্যাক্টিভ থাকতে হবে ভাই। আমরা সব জানি, আমাদের রিসার্চ করতে হয় আমাদের যে আপকামিং কী আসতেছে, কারণ যারা ডিজিটাল মার্কেট আছে তাদের কাজই এটা, যারা ডিজিটাল মার্কেট তাদের কাজ এটা একদম আপ টু ডেট থাকা, কী হচ্ছে না হচ্ছে সব কিছু মাথায় রাখা।
কারণ কখন কোনটা দরকার হয়ে যায় বলা যায় না। আমি একটু দেখাই আপনাকে। এই যে এই নিউজটা আমি দেখতেছিলাম, এই নিউজটাতে লেখা আছে ইউক্রেনের তরুণী ডিফেন্ড ভিডিওতে যুদ্ধের অর্থ যোগানে রাশিয়া, একটা নিউজ দিছে, এটা হচ্ছে সময় নিউজের। বাট যে মেইন যেই কাহিনীটা হচ্ছে সেটা হচ্ছে তার ভিডিও মেক করে চায়নাতে আর হচ্ছে আপনার ইউক্রেন আর হচ্ছে রাশিয়াতে ভিডিওগুলো প্রচারণা হচ্ছে। তো এই জন্যই বললাম যে আসলে ডিজিটাল ওয়েতে এই বা বর্তমানে ডিজিটাল যুগ, বর্তমানে ডিজিটাল পৃথিবী, সব কিছুতেই আপনার না মানে একটা না একটা বিপদ থাকে, আবার এই বিপদ উদ্ধার করার জন্য থাকে, ঠিক আছে, অনেক ওয়ে আছে। তো এই জন্য বললাম যে যারা করতেছেন ফেসবুকে এই মুহূর্তে ভিডিও এবং ছবি আপলোড করতেছেন, একটু বুঝে শুনে। আর অনেক ফেসবুক প্রোফাইলে দেখবেন যে মার্ক গার্ড এটা অলরেডি এসে গেছে পরীক্ষামূলকভাবে, হয়তো আপনাদের প্রোফাইলে অলরেডি আসবে আস্তে আস্তে আইডি ভিত্তিকে, এই হলো কথা। আর আপনারা যারা আপনারা যারা ফেসবুক পেজটা মেটা ভেরিফাইড যে অপশনগুলো যেভাবে আসছে, মানে আইডি ভিত্তিক একটার পর একটা পরীক্ষামূলক চালিয়ে তারপর আসছে, এটাও সেম এইভাবে আসবে। তো এটা আসলে হয়তো আমরা যারা ইউজার আছে আমাদের জন্য খুব ভালো হবে, তখন এই প্রবণতাটা থাকবে না যে আপনার ভিডিও কেউ ইউজ করে আপনার সম্পর্কে উল্টাপাল্টা করতেছে, এরকম কিছুই হবে না। দ্যাটস ইট। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, একটা ইনফরমেশন। তো যারা দেখতেছেন এই মুহূর্তে আমার এই ফেসবুক পেজটা আপনারা সবাই লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাআল্লাহ এরকম নতুন আরও কিছু ইনফরমেশন, ডিজিটাল ইনফরমেশন, মিডিয়া ভিত্তিক ইনফরমেশন, সোশ্যাল মিডিয়া ইনফরমেশন আমি আপনাদের মাঝে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বি সেভ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।